হ্যালো ফ্রেন্ড, এডিও নিতা ব্লগ। তোমার ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, রোজগারের মতন তোমার দাদাভাই কাজে চলে গেছে আর আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো বিছনাটা আগে গুছিয়ে নিই। কী বলো তো, এই জামাটা দিয়ে, কারণ জামাটা ধুবো তো সেই জন্য জামাটা দিয়ে একটু ঝেড়ে নিলাম। আর জামা কাপড়গুলো এখন গুছাবো। কালকে যে জামা কাপড়গুলো ধুয়েছি না, সেগুলো কিন্তু আমার গুছানো হয়নি। তো আজকে এখন গুছাচ্ছি। কালকে চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আর আজকে গুছাচ্ছি। একটা একটা করে জামাকাপড় গুছাই। কী বলো তো, ওই যে উপরে তাকটা আছে, আলনার যে উপরে তাকটা থাকে, ওই তাকটা বেশি এলোমেলো হয়। কারণ জামাগুলা বার করে না, বাচ্চার বাড়ি তো ওরকম হবেই। আমার মেয়ে ওরা বার করে, তোমার দাদাভাইও বার করে। তো সেজন্য না এলোমেলো হয়ে থাকে। তার জন্য কি ভাবলাম, যে তলের যেগুলো জামা লাগবে না সেগুলো তলে রাখলাম, আর যেগুলো জামা লাগবে সেগুলো উপরে রাখলাম। এইভাবে আস্তে আস্তে করে সমস্ত জামা গুছিয়ে নিচ্ছি। কী বলো তো, এই জামা কাপড়গুলো যদি এলোমেলো হয়ে থাকে তো মাথাটা বেশি নষ্ট হয়ে যায়। আর একটা জামা টানতেই আর একটা জামা মানে বের হয়ে আসে। সেই জন্য ভাবলাম যেগুলো জামা আমার পরবে সেগুলো জামা উপরে রেখে দিই। তো একটা একটা করে এইভাবে জামাগুলো গুছিয়ে রাখলাম। রাখার পরে একটু ট্রাঙ্কগুলোও মানে একটু পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো, আমার এই যে ড্রেসিংটা আছে, প্রতিদিনই এই ড্রেসিংটা এখানে নোংরা হয়। কারণ তো চুল থাকে, চিরুনি করে না, তো চুল পাউডার লাগাবে, তো বাচ্চার বাড়ি এরকম হবেই। আমার মেয়ে ওরা, যাদের মেয়ে আছে তারা জানে, তারা কিন্তু সাজুগুজু করতে খুবই ভালোবাসে। তা আমার মেয়ে ওরা কিন্তু খুব সাজুগুজু করতে পছন্দ করে। ও মাথার চিরুনি করবে, কী করবে, ওইখানেই রেখে দিবে। আর পাউডার টাউডার ফেলাবে, সেজন্য আমি প্রতিদিন ওইটা ঝেড়ে আমি ভেবে রেখে দিই। আর দেখো, একটা পতাকা মানে পেয়েছে, তো এটা কোথায় পেয়েছে জানি না। তো আইনায় রাইখা দিছে। তো আমার মেয়ে কী করছে, ওইখানে বোতলের মধ্যে ঢুকায় রাইখা দিছে। তারপরে এই টেবিলটা একটু পরিষ্কার করে নিই। কী বলো তো বন্ধুরা, এই টেবিলটা বেশি এলোমেলো হয়। আর দেখো, আমার মানি প্ল্যান্ট গাছটা, তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো জানো যে মানি প্ল্যান্ট গাছটা কত ছোট ছিল, এখন কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? আর এই যে কৌটোটাতে যে রেখেছি কাচের জারটাতে, এটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি। তারপরে একটা একটা করে এখানে জল পাল্টিয়ে দিতে লাগে। 15 দিন পর পর জল পাল্টালে বেশি হয়, সপ্তাহখানেক পরে পাল্টালেও হয়। তো আমার কিন্তু একটু 15 দিন পরে পরে পাল্টাচ্ছি। তারপরে দেখো, এই যে এই গাছটার নাম তো জানি না, এটা 2টা মানে গাছ বাড়িয়েছি। একটা গাছ তো কিনে আনছি, 2টা গাছই ছিল, তো তাড়াতাড়ি বড় হচ্ছে। তো ভাবতেছি ওটা একটু আলাদা জায়গায় রাখবো। আর কোথায় রাখবো সেটাও ভাবতে পারতেছি না। যেহেতু টব নাই, কিসে লাগাবো মানে বুঝতে পারছি না। আর এই গাছটা কেন জানি মরা মরা ভাব, না সার বেশি হয়ে গেছে না কি, না জল বেশি হয়ে গেছে তাও জানি না। হ্যাঁ, আর দেখো প্লেটের মধ্যে কতগুলো জল ছিল, জলটা একটু ফেলাই দিয়ে এভাবে রেখে দেবো। জানি না এই গাছটা বাঁচবে কিনা, তাও জানি না। তারপরে দেখো, এই যে বস্তার যে মুখ মানে সেলাই করা থাকে না মেশিন দিয়ে, তো এটা খুলতে আমার খুবই ভালো লাগে। একটা যে শব্দ করে, এটা আমাকে খুবই ভালো লাগে। এক পাশ দিয়ে টান দিলে খুলে যায়। তো এইটা কোথায় লাগাবো, তোমরা হয়তো ভাবতেছো যে কোথায় লাগাবে এটা। যারা আমার প্রতিদিনের ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর দেখো বন্ধুরা, আমার ছেলের কাণ্ড দেখো, আমার বাবুর, ওই বাবু কী করছে, এই যে বস্তার মধ্যে পাতা ঢুকায় রাখছে। বাড়ির মানুষ পাতা কী করে, ফেলায় দেয় না, পরিষ্কার করে। আর আমাদের বাড়িতে কোথা কোথা থেকে কাঁঠালের পাতা, কিসের কিসের পাতা আই না। এভাবে দেখো, এতগুলো যদি টাকা হতো কত ভালো হতো, তাই না? তো বাচ্চাদের খেলার আর কি কোনো শেষ থাকে না। তারা যেভাবে পারে সেভাবে খেলে। বলে না, ওদের খেলাটা হচ্ছে নোংরা করার খেলা। তারপর দেখো, আস্তে আস্তে করে ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাবতে পারতেছো যে এত তাড়াতাড়ি না, আমি কিন্তু আস্তে আস্তে এটাতে মানে বেশি করে আর কি করে দিছি না এডিট করতে, তখন কিন্তু দিছি। কিন্তু ব্লেডটা দিয়ে আমার কিন্তু প্রচণ্ড ভয় লেগেছে। আর আমি আগে ভাবতাম না যে এটা পাতবো না রান্নাঘরে, বললাম না একদিন। কিন্তু এখন দেখতেছি কেমন দেখা যাচ্ছে। তো যেহেতু গ্যাসে রান্না করি না, সেজন্য পেতে দিচ্ছি। পাতার পর আর যেখানে গ্যাস চুলাটা থাকবে সেইখানে নিচে হয়তো দিব না, দেখি কি হয়। আর তোমার দাদাভাই গ্যাসের চুলার যে পাগুলো থাকে না, ওগুলো লাগাইতে পারিনি। তোমার দাদাভাই কিন্তু বাড়িতে এসে কিন্তু লাগাই দিছে, তো এখন ভালো হয়েছে। তো সেজন্য নিচে আর কি গ্যাসের যে নিচে থাকে, নিচটাতে কিছু পাতবো না। কারণ কেন বলো তো, ওইটা আমার ভয় লাগে। তো তখন তো আমি তোমাদেরকে বলছি যে গ্যাস থেকে আগুন ধরেছে, নতুন গ্যাস চুলার নিচে তাও কেন জানি এরকম হয়েছে, জানি না। তারপরে দেখো, বাসন কোসন মেজে নিচ্ছে। কী বলো তো, বাসন কোসন মেজে টেজে তারপরে একবারে এই যে বাসন কোসন যার যেখানে জায়গা সেখানে রেখে দেবো। আর এই যে পরিশ্রম করার, যে সারাদিনে কাজ করার, এই কাজ করার কিন্তু প্রচণ্ড খাটাখাটনি হয়। একটা লোক এসে বলবে যে বাড়িতে তো মানে একচালা ঘর, কিন্তু কত সুন্দর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তার মধ্যে যে কতটা কষ্ট হয় সেটা আমি জানি। আর এলোমেলো থাকলে কিন্তু মাথাটা ঘুরে যায়, তাই না? আর আমার না
এলোমেলো জিনিস যদি থাকে কোনটা কাজ করব কোনটা করব না আমার কিন্তু মাথা ঘুরে যায়। সেজন্য কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি, যতটা পারি ততটা করি। কিন্তু ওই যে এলোমেলো করে রাখে তোমার দাদাভাইও কিন্তু এলোমেলো করে রাখে। ও কিন্তু বাচ্চা মানুষের মতন জানো। আর ওকে না ও চান করবে কাজের থেকে আইসা ওকে চান করার জন্য গামছা দিতে হয়, সব কিছু দিতে হয়। তারপর দেখো খড়িগুলো একটু কেটে নিচ্ছি কারণ রান্না করব, মশলা দিয়ে কেটে নিচ্ছি। রান্না সকালবেলা রান্না করছি, রান্না খাওয়া দাওয়ার পরে কিন্তু চলে গেছি আমি এক জায়গায়। তো ওখান থেকে দেখো চলে আসছি। আর দুপুরবেলা রান্না করিনি। তো ভাবতেছিলাম যে বাড়ি যেয়ে রান্না করব, কি খাবো রান্না করব, আর লেট হচ্ছে। আমি ভাবছি তাড়াতাড়ি আসবো কিন্তু লেট হয়ে গেছে। আর আমার মেয়ে দেখো ও রান্না করেছে আলুগুলো সিদ্ধ দিয়ে এই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছে। ভালোই হয়েছে কিন্তু খেতে ভালোই লাগে। আমার এরকম কিন্তু খেতে ভালো লাগে। তো ও না সম্পূর্ণটা করে মানে ভেঙে দিয়েছে। তো একটু গোটা গোটা থাকলে আমার খুবই ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।